কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ শিলিগুড়িতে একটি অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করায় রায়গঞ্জের অনুষ্ঠান বাতিল করা হলো। অবশ্য পরে ভার্চুয়ালি রাস্তার উদ্বোধন করেন মন্ত্রী। ওই ভার্চুয়ালি উদ্বোধন চলাকালীন ফাঁকা অবস্থাতেই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসার কারণ হিসাবে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী হেলিকপ্টারের গোলযোগের কথাই বলেছেন। মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা তিনি উল্লেখ করেননি। পরে যদিও রায়গঞ্জের অনুষ্ঠান প্রাঙ্গণে হেলিকপ্টার আসেননি তাতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসায় অনুষ্ঠানে আসা হাজার হাজার বিজেপি সমর্থক ও সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসায় অনুষ্ঠান সভা ফাঁকা। সেই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক নিমাই কবিরাজ প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের প্রথম দিকে মানুষের ভিড় ছিল, কিন্তু অনুষ্ঠান শেষের দিকে চেয়ার ফাঁকা হতে পারে, কিন্তু মানুষ প্রচুর এসেছিল বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, সেটা আজকের অনুষ্ঠানে প্রমাণিত হলো। তাছাড়া বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পাশাপাশি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর জনপ্রিয়তা নষ্ট হয়ে গিয়েছে, সেটাও আজকে প্রমাণিত হলো বলে জানিয়েছেন কৃষ্ণবাবু। অন্যদিকে কৃষ্ণবাবু আরও বলেন, বিজেপির সমর্থনে তো লোক নেই, তাই বিজেপির এসব অনুষ্ঠানে চেয়ার ফাঁকাই থাকবে বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি শিলিগুড়িতে একটি অনুষ্ঠান শেষ করার পর অসুস্থ বোধ করছিলেন। বাতিল হলো তার রায়গঞ্জের পানিশালার অনুষ্ঠান। পরে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন বারোদুয়ারি ডালখোলা জাতীয় সড়কের সম্প্রসারিত নতুন রাস্তার। ওই ভার্চুয়ালি উদ্বোধন চলাকালীন ফাঁকা অবস্থাতেই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসার কারণ হিসাবে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর হেলিকপ্টারের গোলযোগের কথাই বলেছেন। মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা তিনি উল্লেখ করেননি। পরে যদিও রায়গঞ্জের অনুষ্ঠান প্রাঙ্গণে হেলিকপ্টার আসলেও তাতে আসেননি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসায় অনুষ্ঠানে আসা হাজার হাজার বিজেপি সমর্থক ও সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসায় অনুষ্ঠানের সভাস্থল ফাঁকা হয়ে যায়। সেই প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক নিমাই কবিরাজকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের প্রথমের দিকে মানুষের ভিড় ছিল, কিন্তু অনুষ্ঠান শেষের দিকে চেয়ার ফাঁকা হয়ে যেতে পারে, কিন্তু মানুষ প্রচুর এসেছিল বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, সেটা আজকের অনুষ্ঠানে প্রমাণিত হলো। তাছাড়া বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পাশাপাশি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর জনপ্রিয়তা নষ্ট হয়ে গিয়েছে বলে জানান কৃষ্ণবাবু। কৃষ্ণবাবু আরও বলেন, বিজেপির সমর্থনে লোকই তো নেই, তাই বিজেপির এসব অনুষ্ঠানে চেয়ার ফাঁকাই থাকবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি শিলিগুড়িতে একটি অনুষ্ঠান শেষ করার পরই অসুস্থ বোধ করায় আজকের রায়গঞ্জের পানিশালার অনুষ্ঠানে আসতে পারেননি মন্ত্রী। পরে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন বারোদুয়ারি ডালখোলা জাতীয় সড়কের সম্প্রসারিত নতুন রাস্তার। ওই ভার্চুয়ালি উদ্বোধন চলাকালীন ফাঁকা অবস্থাতেই সম্পন্ন করতে হয় বিজেপিকে সভা। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসার কারণ হিসাবে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী হেলিকপ্টারের গোলযোগের কথাই বলেছেন। মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা তিনি উল্লেখ করেননি। পরে যদিও রায়গঞ্জের অনুষ্ঠান প্রাঙ্গণে হেলিকপ্টার আসলেও তাতে আসেননি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসায় অনুষ্ঠানে আসা হাজার হাজার বিজেপি সমর্থক ও সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েন।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসায় অনুষ্ঠানের সভাস্থল প্রায় ফাঁকাই ছিল। সেই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক নিমাই কবিরাজকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের প্রথমের দিকে মানুষের ভিড় ছিল, কিন্তু অনুষ্ঠান শেষের দিকে চেয়ার ফাঁকা হয়ে যেতে পারে, কিন্তু মানুষ প্রচুর এসেছিলেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, আর সেটাই আজকের অনুষ্ঠানে প্রমাণিত হলো। তাছাড়া বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পাশাপাশি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর যে জনপ্রিয়তা নষ্ট হয়ে গিয়েছে সেটাও জানিয়েছেন তিনি। অন্যদিকে কৃষ্ণবাবু আরও বলেন, বিজেপির সমর্থনে তো লোকই নেই, তাই বিজেপির এসব অনুষ্ঠানে চেয়ার ফাঁকাই থাকবে। হ্যাঁ, আজকে কেন্দ্র সরকারের এখানে রায়গঞ্জ সড়ক উদ্বোধনের একটা অনুষ্ঠান ছিল। তো সেই সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে নীতিন গডকরি আসার কথা ছিলেন। উনি নাকি শুনেছি অসুস্থ হয়ে পড়েছেন। তো সবার প্রথমে ওনার শীঘ্রই যাতে উনি সুস্থ হয়ে উঠুক সেটা কামনা করছি। আর এটা সরকারি প্রোগ্রামকেও রাজনীতিকরণ করা হয়েছিল, যে হিসাবে বিজেপির ঝান্ডা সেই প্রোগ্রামে লাগানো হয়েছিল, তাতে বোঝা যাচ্ছিল যে সরকারি প্রোগ্রামটাকে তারা রাজনৈতিক রূপ দিতে চেয়েছে, কিন্তু তাতে লোক সমর্থন দেয়নি। সেখানে কোনো লোকই হয়নি। কিছু লোক গিয়েছিলেন হয়তো হেলিকপ্টার নামবে সেটা দেখার জন্য। যখন আমি শুনলাম দেবশ্রী চৌধুরীর ভাষণ চলছে, সেই সময় মানে 30-40 জনের মতো লোক শুধু ছিলেন। তাতে বোঝা যায় যে বিজেপির আর দেবশ্রী চৌধুরীর জনপ্রিয়তা তদারণিতে চলে গিয়েছে। কেন আমি অতীতে বলেছিলাম যে বিজেপির এখানে ঝান্ডা ধরার লোক থাকবে না, সেটাই আজকে প্রমাণ হলো। বিজেপির সমর্থনে কেউ লোক আসেনি। আর 200 যেটা লোক এসেছিল শুধু হেলিকপ্টার ভ্রমণে এসেছিল। তারপর আমি শুনলাম আজকে এই প্রোগ্রামে শুভেন্দু অধিকারী আসার কথা ছিল, উনিও আসেননি। অ্যাকচুয়ালি উনি ফোন করে খোঁজ নিয়েছেন যে এখানে লোকজন হয়নি, সেই জন্য নিজের লজ্জা ঢাকতে উনি রায়গঞ্জের প্রোগ্রামে সামিল হয়নি। সেই বলছি তো, অ্যাকচুয়ালি বিজেপির সমর্থনে লোক নেই। হ্যাঁ, তো আর যদি লোক না থাকে তাহলে সেই চেয়ার তো ফাঁকাই থাকবে, সেটা তো পূর্ণ হবে না। তো সেই জন্য ওনারা সরকারি প্রোগ্রামকেও রাজনৈতিককরণ করতে গিয়েছিলেন। যে বা যারা লোক হেলিকপ্টার দেখতে গিয়েছিল, যখন ওগুলো বিজেপির ঝান্ডা দেখে, হ্যাঁ, তখন তারাও মুখ ফিরিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। রায়গঞ্জের আজকের এই সভায় সাংসদ দেবশ্রী চৌধুরীর বক্তব্য থেকে এটা স্বভাবতই স্পষ্ট হয়ে গেল যে বিজেপির শীর্ষ নেতৃত্বদের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। কারণ এদিনের সভা থেকে সাংসদ দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির না আসার কারণ নিয়ে জানিয়েছেন, হেলিকপ্টারের গোলযোগের কারণেই নাকি নীতিন গডকরি আসতে পারেননি। কিন্তু যেখানে কেন্দ্র থেকে রাজ্য সকলেই জানেন যে নীতিন গডকরি শিলিগুড়ির অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আসতে পারেননি, সেখানে সাংসদের এই কথায় স্বভাবতই চর্চা তুঙ্গে।